আসসালামু আলাইকুম। সরি আজকে অনেক রাত হয়ে গেছে। তারপরে রাতে আমি সবাইকে কাজটা আপলোড দিচ্ছি। তো আজকে মোকআপের কাজ ছিল, তাই না? তো আমি এখানে আমার একটা লোগো ক্রিয়েট করে রেখে দিলাম। তো এটার জন্য আমি মোকআপ প্লেট নামাবো এখন, ঠিক আছে? তো মোকআপ প্লেট নামানোর জন্য আমি গুগল ক্রোমে চলে যাব। এখান থেকে আমি ফ্লিপিতে যাব। ফ্লিপিট থেকে আমি এখানে লিখবো লোগো মোকআপ। এখানে কতগুলো ফাইল চলে আসবে। এখান থেকে আমার কালার প্লেট চুজ করতে পারবো, ঠিক আছে? এই যে এখানে কালার প্লেট থেকে আমি এখানে কালার প্লেট চুজ করতে পারবো। আমি এখান থেকে ব্ল্যাক কালার সবগুলো নিয়ে নিব, কারণ আমার কাছে ব্ল্যাক কালার ভালো লাগে। ব্ল্যাকের উপর সবসময় কাজ ফুটে অনেক, তাই আমি সবসময় ব্ল্যাকটা ইউজ করার চেষ্টা করি, ঠিক আছে? এখন এখান থেকে দেখি এটা কেমন। এখানে অনেক ধরনের ফাইল পাওয়া যাবে। আপনি আপনি আপনার ইচ্ছে মতো চয়েস মতো আপনি আপনার মতো ফাইল নেবেন। এই যে এগুলো হচ্ছে কিন্তু পেইড ভার্সন, এগুলো পেইড। এগুলো আপনি নিতে পারবেন না। এগুলো একবার পে করা ছাড়া নেওয়া যাবে না। তো আমরা যেগুলো পে করা ছাড়া নেওয়া যায় সেগুলো আমি নেব, ঠিক আছে? আচ্ছা, আমি এখান থেকে আমার ইচ্ছা মতো একটি বাছাই করি। এটা কেমন দেখি। এটা জেপিজি, মানে এটা নামবে না। এটা নামলেও এটাতে আমি কাজ করতে পারবো না, ঠিক আছে? আমি যেটাতে কাজ করব সেটা আমার পিএইচডি হওয়া লাগবে। এটা হবে না, এটা তো কাজ করতে পারবো না। আমি এই ব্ল্যাকটা নিই। এটাও আমার হবে না। আমি এখান থেকে পিএইচডি ফাইলটা সিলেক্ট করে দিই, দেখি আসে কিনা, ঠিক আছে? মেবি এখন আসার কথা। এটা ধরি, এই তো এটা চলে আসছে। এটা আমার পিএইচডি ফাইল, ঠিক আছে? এই যে আমি যদি মোকআপ করতে চাই, পিএইচডি ফাইল ছাড়া আমার কোনটাতেই মোকআপ হবে না। তবে এটা পিএইচডি ফাইল পেয়ে গেছি, এটা আমি ডাউনলোড করতে পারবো, তাও ফ্রি। আমার কাছে এই মোকআপটা ভালো লাগতেছে না, তবে এটা আমি নিব না। নেক্সট পেজ যাই। এই থেকে দেখি। এটা নামাবো, এটা পিএইচডি ফাইল, ঠিক আছে? এখন ডাউনলোড, ডাউনলোড, ডাউনলোড। এই তো আমারটা ডাউনলোড হচ্ছে, নেমে যাচ্ছে। নেমে গেল। দেন এখানে ক্লিক করব, এই যে পিএইচডি ফাইলে ডাবল ক্লিক, চলে আসছে। এই তো আমার ফাইল এখানে চলে আসছে। এখন এটাতে আমি দেখি, এটাতে দেখি অনেকগুলো ফাইল, ঠিক আছে? আমি ফাইলগুলো সবগুলো খুলবো, সবগুলো এক একটা কাজ, ঠিক আছে?
আমি সবগুলোকে একটা একটা করে চোখগুলো খুলবো এবং বন্ধ করে দেখবো কোনটা কাজ কোনটা, ঠিক আছে? কোনটার মধ্যে কোন কাজ এটা আমাকে চেক করতে হবে, নাহলে আমি বুঝবো না কোনটার কাজ কি। এখানে লেখাই থাকবে, সবগুলোর পিছনে লেখা থাকবে, তারপর আমি চাইবো সবগুলো আমি চেক করতে। চেক করা ছাড়া কোনো কাজ করব না, তাহলে আমার কাজ উল্টাপাল্টা হয়ে যাবে। সবগুলো আমরা দেখবো, ঠিক আছে? এখন আমি আগে খুঁজি আমার ফাইলটা কোথায় ঢুকবে। আমার ফাইলটা এখানে আসবে। এখন আমি আমার এআই ফাইলটা এখান থেকে লোগোটাকে ধরবো, ধরে পুরোটাকে ধরবো, ধরে কপি করব। কন্ট্রোল সি কপি, দেন আবার এখানে আসবো। আসার পর আমি এটার চোখটা অফ করে দেব। এখন কন্ট্রোল ভি প্রেস করে আমি আমার ফাইলটা এখানে নামিয়ে নেব, ঠিক আছে? এটাকে আমি ছোট বড় আমার মতো করে মেজারমেন্টটা ঠিক করে গুছিয়ে নেব। রাইট ক্লিক, কন্ট্রোল এস, সেভ। সেভ করলে এই যে সেভ হচ্ছে, এই যে 7, এই যে সেভ হয়ে গেছে অলরেডি। সেভ হয়ে গেল। দেন আমি আমার এই ফাইলে চলে যাই। এখন দেখি কি হয়। এই যে চলে আসছে। এখন আমার কথা, এইখানে তো সেভ হইলো, কিন্তু আমি যে কালারটা দিলাম কালারটা কি আসছে? আসে নাই। এখানে কি আসছে? উড কালার চলে আসছে। কেন? এটা কিন্তু লোগোটা উড কালার ছিল, তাই না? আর এই যে লেখাগুলো, এই লেখাগুলো আমি চাচ্ছি না এখানে রাখতে। তাহলে আমার এখান থেকে এই যে লেখাগুলো আমি সরায় ফেলবো। এই তো, এগুলো আমি সরায় ফেলবো। লেখাগুলো আমার চলে গেল, তাই না? দেন এই যে এইখানটাতে এই যে টেক্সট কালারগুলো আছে, এগুলাকে আমি এখানে এখানে একটা ফ্যাক্স দেওয়া, ফ্যাক্স করা, তাই না? এটাতে ধরে রাইট ক্লিক, ক্লিয়ার লেয়ার স্টাইল ক্লিক করব। এই তো আমার কালারটা চলে আসছে, ঠিক আছে? কালার চলে আসছে। আমি এখান থেকে এটা তো দেখবো কি হয়। আমি চাচ্ছি আমি অরিজিনাল যে কালারটা সেটা আনার জন্য, ঠিক আছে? আমি এখানে ক্লিয়ার করব, এগুলো সব ক্লিয়ার করব আমি। রাইট ক্লিক, ক্লিয়ার লেয়ার স্টাইল, আবার এখানে ধরে রাইট ক্লিক, ক্লিয়ার লেয়ার স্টাইল, ঠিক আছে? আমি আমার মতো করে এগুলো সব মুছে নেব। আপনাদের সবগুলোতে যে মুছতে হবে ওরকমটা না, বাট আমি চাচ্ছি যে আমি আমার অরিজিনাল যে আমার লোগোটা সেই লোগোটা আনার জন্য, সেজন্য আমি এগুলো সব সরিয়ে ফেলতেছি, এজন্য আমি ফ্যাক্সগুলো উঠায় ফেলতেছি। আপনি না উঠালেও পারেন, বাট আমি চাচ্ছি না এগুলো রাখতে। আমি চাচ্ছি আমার ফ্রেশ লোগোটা এখানে দেওয়ার জন্য। এখন এখন আমি চাচ্ছি আমি আমার ব্যাকগ্রাউন্ডে একটা গ্রেডিয়েন্ট শো দেওয়ার জন্য। গ্রেডিয়েন্ট দিতে গেলে কি করবো? এইখানে ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করবো, এটা আমি আনলক করে নিই, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা আমার এখানে সিলেক্ট হয়ে গেছে। দেন মাউসের রাইট ক্লিক, ব্লেন্ডিং অপশন, মিকু সরো, তারপর এখানে গ্রেডিয়েন্ট ওভারলে, গ্রেডিয়েন্ট ওভারলে চলে গেলাম। দেন এইখানে গ্রেডিয়েন্ট কালার ক্লিক করি, এখান থেকে আমি কালার থেকে কালারটা নিয়ে নিব, সিলেক্ট করে নিব। আইড্রপের মাধ্যমে কালারটা সিলেক্ট করে নিব। মাঝখানে অলওয়েজ ব্ল্যাক থাকবে। ওকে, এখন এখন আমি এইটাকে চাচ্ছি
কালার দিতে। আমি যদি লাইনার করি কালারটা, তাহলে আমার দুই দিক থেকে আসতেছে, এই যে এখান থেকেও আসতেছে রেড কালার, এখান থেকেও আসতেছে আপনার কালারটা, এখান থেকেও আসতেছে কালারটা, ঠিক আছে? দুই দিক থেকে কালার আসতেছে, দুই দিক থেকেই কালারটা আসতেছে। আমি রেডিয়াল চাই, রেডিয়ালের মাঝখানে কালারটা আসবে, এই যে এইভাবে মাঝখানে আসতেছে কালারটা, মাঝখানে কালারটা আসতেছে, তাই না? মাঝখানে কালার আসতেছে। অ্যাঙ্গেল চাইলে অ্যাঙ্গেলও আসতেছে, অ্যাঙ্গেলও আসতেছে। এখন আমি যদি চাই এই উপরের কালারটা নিচে আসে, নিচে কালারটা উপরে যেতে, তাহলে আমি কি করতে পারি, এই যে এইখান থেকে চিহ্নটা উঠিয়ে দিতে পারি। তাহলে এই কালারটা, এইখানে কালারটা এখানে চলে যাবে, এখানে কালারটা এখানে চলে আসবে, এই যে চলে আসছে, ঠিক আছে? এখন আমি অ্যাঙ্গেলটা চাচ্ছি না, রিফ্লেক্ট দিলে রিফ্লেক্টের কালারটা এইভাবে রিফ্লেক্ট হয়ে আসছে, এই হয়ে আসছে, তাই না? হ্যাঁ। এখন আমি এটার কালার যদি চাই, গাঢ়ও করতে পারি, হালকাও করতে পারি, এই তো, তাই না? এটাকে আমি এই যে এদিকে নিয়ে 86% নিয়ে আসলে কি হবে, এই তো এখান থেকে অপাসিটি কমে যাবে, বেড়ে যাবে। এটা আপনি আপনার মতো করে, চোখে যত সুন্দর লাগবে আপনি ঠিক সেইভাবে আপনার মতো করে আপনি এটা কাস্টমাইজ করবেন, ঠিক আছে? তো আমি আমার মতো করে কাস্টমাইজ করতে চাচ্ছি, আমি করি। ওকে ওকে, এখন এটাকে আমি চাচ্ছি রাইট ক্লিক এখান থেকে সিচুয়েশন বাড়িয়ে দিচ্ছি। ওকে, লেয়ারে যাব, আবার আমি এখানে যাব, ব্রাইটনেস আমি চাচ্ছি ঠিক করতে। ওকে, অটোতে দিলে কি হয় দেখি, অটোতে দিলে অটোমেটিক হয়ে যাবে, তাই না? এই তো অটোমেটিক ধরে গেছে। তো তারপর চাচ্ছি আরেকটু ব্রাইটনেস করতে। এই তো আমার কাজ এখানে কমপ্লিট। দেন আমি এখানে সেভ করব কিভাবে, কন্ট্রোল শিফট এস ক্লিক করলে সেভ অপশন চলে আসবে। এখন আমি আমার যেই ফোল্ডারে আমি সেভ করব, সেই ফোল্ডারে ক্লিক করব, দেন এখানে আমি এটাকে জেপিজি ফরম্যাটে দিব এবং আমার এই ফাইলটার নেম দিয়ে দিব, ঠিক আছে? তাহলে আমি এটাকে আর কে লোগো দিয়ে সেভ, আমার লোগোটা, তাই না? তুমি আর কে লোগোটা দিয়ে আমি এটা জেপিজি ফাইলে এবং আমি আমার এই ফোল্ডারে সেভ করেছি, সেভ করে দিলাম, এটা আমার সেভ হয়ে গেল। ওকে, এটা আমার সেভ হয়ে গেছে। এই তো, এতটুকু বোঝা গেল? ঠিক আছে, তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ, গুড নাইট, আসসালামু আলাইকুম।